ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে একটা ফটো দেখাতে চাই। এটা দেখে কি মনে হচ্ছে এরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? দাঁড়াও, ওয়েট, এবার আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাতে চাই। এটা भाई ये ब्लॉगिंग करने के लिए जो फोन पकड़ना पड़ता है ना, इससे हमारा हाथ दुख रहा है। हाँ तो तुम मुझे भी पकड़ाती हो, अब याद पता चल गया कैसे होता है क्या होता है। এখনো কি বলবে এরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? এরা হলো মা ছেলে। মানে এদেরকে নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি, আর ওই ভিডিওটা স্টার্টিংটাও সেম এরকমই ছিল, ওটাকে কপি করলাম। যাই হোক, जनता माफ नहीं करेगी। জোকসা পার্ট যাই হোক, বাট এদেরকে নিয়ে আমি এর আগে দুটো ভিডিও বানিয়েছি। ওই দুটো ভিডিওতে তোমাদের রেসপন্স অনেক ভালো ছিল, তোমরা বলেছিলে যে এদেরকে নিয়ে পার্ট 3 বানাও। তো এই নাও পার্ট 3। সত্যি কথা বলতে কন্টেন্টের খুব অভাব ভাই, যেদিকে তাকাই কন্টেন্ট পাচ্ছি না। ভাবলাম একটু টাইনে হিচড়া ওগুলাকে নিয়ে আসি। हमारा भी सहारा भी नहीं हुआ है। तेरा क्या हुआ ऐसे? कुछ भी नहीं, क्यों? बदमाशी का शौक है, बताया तू। चाटा खाएगा मेरे हाथ से। गुड्डू तुम मेरे को इतनी जोर से मारेगा? এখানে ছেলে পড়তে বসেছে, আর মা তার ছেলেকে সাপোর্ট না করে তার ছেলের সাথে রোম্যান্স করছে। ভাই এটা কেমন টাইপের মা? তোমাদের মা কি করে, মানে তুমি যখন পড়তে বসো তোমাদের মা কি করে? তোমাদের মা কি করে সেটা আমি বলতে পারবো না, বাট আমি আমারটা বলতে পারি। যখন আমি পড়তে বসতাম আমার মা তো পাশের ঘরে থাকতো, ওই ঘরে থাকতো না, পাশের ঘর থেকে চিল্লাতো, এই ঠিক করে পড়, যদি রেজাল্ট খারাপ হয় তোর বাবা তোকে বলি দিয়ে দেবে। হ্যালো বাঙালি, বলো বাঙালি, ভালো তো? बनाएंगे ब्रेड पकौड़े। डैडी का फोन आया कि ब्रेड पकौड़े बना लो, तो मैंने कहा ठीक है। गाइस जैसे ये दोनों जादू लगते हैं, आज जादू मैं लग रहा हूँ, है ना। तो गाइस आज करेंगे हमारे यहाँ ब्रेड पकौड़े। আরে বাড়িতে ব্রেড পকোড়া হবে এটা তো ভালো কথা। বাড়িতে ব্রেড পকোড়া হবে বলে ও মাকে পিঠে তুলে জ্যাভলিন থ্রো করবি নাকি ভাই? চোপড়া হতে চাস নাকি জনি সিন্স? কোনটা? এই মা ছেলের এত ভালোবাসা যেখানে মাকে দেখলে ছেলের মেহেন্দি বেরিয়ে যায়। तुम पहले भी इतनी खूबसूरत थी या वक्त ने किया कोई हंसी सितम? এরা মা ছেলে মেলে এরকম টাইপের ভিডিও বানাবে, আর উপরে বড় করে লিখবে মম এন্ড সান। আর এই মম এন্ড সানের ভিডিও দেখে কচি ছেলে পেলের মেহেন্দি দে দানাদান। তো গাইস, ক্রিকেটের সব থেকে বড় ইভেন্ট আইপিএল এর জন্য আমরা সবাই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছি। আমি আইপিএল এর একজন অনেক বড় ফ্যান, আর আইপিএল সম্পর্কে মোটামুটি সবকিছুই জানি। আর আমি আইপিএল এ আমার জ্ঞানের ভিত্তিতে সবসময় অর্থ উপার্জন করার উপায় খুঁজি, আর আগামী ম্যাচগুলোতেও খুঁজবো। আর অর্থ উপার্জন করার জন্য আমি সবসময় আন্তর্জাতিক লাইসেন্স প্রাপ্ত 1xBet কেই চুজ করি। এখানে সবকিছু অনেক ইজি, লাইক টাকা তোলা, বেটিং লাইন, ইন্টারফেস ইত্যাদি। এখানে আপনি গেমের স্কোর ভবিষ্যৎবাণী করে প্রকৃত অর্থ উপার্জন করতে পারেন। এখানে অনেক ভালো ভালো পুরস্কার আছে, লাইক স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা, আইফোন 15 প্রো। আর 1x টিম খেলোয়াড়দের জন্য প্রস্তুত করা হয়েছে অনেক বড় একটা পুরস্কার, সেটা হলো নেক্সন ইভি প্রাইম, যেটা আপনারা ইজিলি জিততে পারেন। তাছাড়াও 1x এ আলাদা আলাদা গেম আছে, লাইক রুলেট, পোকার, ক্যাসিনো। এগুলো খেলেই আপনি ইজিলি টাকা আর্ন করতে পারেন। আমার প্রিয় গেমটি হলো ক্রাশ, আর এটি খুব ইজি গেম, আর এখানে জয়ের পরিমাণ অনেক বেশি। তো দেরি কিসের, পিন কমেন্টের লিঙ্ক থেকে যাও, রেজিস্টার করো। আর রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড বাবু66 ইউজ করতে ভুলবে না। এটি রেজিস্টারের সময় ইউজ করলে তুমি 42,900 টাকা অব্দি ওয়েলকাম বোনাসও পেয়ে যেতে পারো। তো দেরি কিসের, যাও খেলো আর যেতো। বাই দ্য ওয়ে, এখানে যারা মেহেন্দি আর্টিস্ট আছো কমেন্ট বক্সে লিখে দিও আমি মেহেন্দি আর্টিস্ট। কারণ কি এরপর থেকে তুমি যখন মেহেন্দি পড়াতে যাবে কনেকে, কিংবা কনের মাকে, কনের মাসিকে, তখন তোমার এই ভিডিওটা নিশ্চয়ই মনে পড়বে। বেঙ্গলি বাবু অভিষেক এই মুখটা নিশ্চয়ই মনে পড়বে। अच्छा ठीक है। आप एक माँ हैं। क्यों मैं आपको बाप लग रही हूँ क्या? পৃথিবীর কোন মা এরকম আছে বলতো, যখন মা রান্না করে ছেলে পিছন দিক থেকে এরকম ভাবে চা টাইট করে হাত করে দাঁড়িয়ে থাকে বা বসে থাকে, হোয়াট এভার যেটাই হোক। বাট এরকম তো আমি কোনোদিন দেখি নাই ভাই। আমাদের সংসারে, আমাদের ফ্যামিলিতে যখন মা রান্না করে, ছেলে পেলে রান্নাঘরে খুব কমই যায়। আমি শুধু একটা কারণে রান্নাঘরে যেতাম, একটা কোয়েশ্চেন করার জন্য, মা মাংস বানাচ্ছ, কষা মাংস আছে তাহলে একটু দাও না। আর মা তখন রিপ্লাই করতো, এই তো জাস্ট জল দিলাম রে, একটু আগে বলতিস।
যে কষা মাংস চাওয়ার পরে যে এই যে জল দেওয়ার কথাটা মা বলতো না, এই যে কষ্টটা না, এই কষ্টটা এতটা বেশি, এটা অনেক কম মানুষই রিয়েলাইজ করতে পারবে। যারা রিয়েলাইজ করতে পারবে তারাই জানো। ভাই নুঙ্কুতে প্যান্টের চেন আটকেলে অত কষ্ট হয় না। যখন মাকে রান্নাঘরে গিয়ে বলি মা একটু কষা মাংস, তার মা বলে এই যে যা জল দিলাম একটু আগে বলতিস। আমি এই 26 বছরের জীবনে অনেক ধরনের কম্পিটিশন দেখেছি। পাসিং দ্য বল দেখেছি, ছেলেদের মধ্যে পাসিং দ্য সিগারেট দেখেছি, পাসিং দ্য গার্লফ্রেন্ডও দেখেছি, বাট এখানে পাসিং দ্য মম, এইটা কেমন টাইপের গেম ভাই? বাবা ছেলেকে পাস করছে, ছেলে এখন মার সাথে খেলছে, তারপরে ছেলে কালকে গিয়ে অন্য কাউকে পাস করে দিবে, অন্য কেউ তার মার সাথে খেলবে। মানে আলাদা লেভেলের গেম চলছে ভাই সোশ্যাল মিডিয়াতে পপুলার হওয়ার জন্য। যে যেটা ইচ্ছা পাস করে দিচ্ছে, যে যেটা ইচ্ছা করছে। হোয়াট ইজ দিস? এইসব দেখে শুধু আমার একটা দাদুর কথা মনে পড়ছে, একটা দাদুর একটা ডায়লগের কথা মনে পড়ছে। দাদু কাম, तुम्हें शर्म है कुछ? ये कोई लड़ने का रहा है? वैलेंटाइन डे का तो गिफ्ट चाहिए। कल है, कल बात करना। ভ্যালেন্টাইন্স ডে হাজবেন্ডের থেকে গিফট না চেয়ে ছেলের থেকে চাচ্ছে। মানা যায় ছেলেও ভ্যালেন্টাইন, ভালোবাসার দিক থেকে ছেলেও ভ্যালেন্টাইন, মেয়েও ভ্যালেন্টাইন, বাট এখানে মানে ভ্যালেন্টাইন্স ডে গিফট চাওয়ার টেকনিকটা দেখলে ভ্যালেন্টাইন্স ডে এরকম করে গার্লফ্রেন্ডরা চায় মানে ছেলেদের থেকে, বাট এখানে ছেলের থেকে ভ্যালেন্টাইন্স ডে গিফট চাচ্ছে, কারণ ছেলেই তো রিয়েল ভ্যালেন্টাইন না। আর বাবা তো শুধু বাড়িতে পটল আর বেগুন নিয়ে আসে। তোমরা দেখবে এর বাবাকে দেখার পর তোমাদের বুকে একটু হাত দাও, হ্যাঁ, তারপরে হার্ট অ্যাটাক না হয়ে যায়। একটু ওয়েট, আমি দেখাচ্ছি। কাকু কাম। শ্বশুর আমায় দান করেছে হ্যান্ডেল মারার কলদা দাড়ি, শ্বশুর আমায় দান করেছে চাপা মারার এবার বুঝলে বাচ্চারা কোচি জিনিসটা কত ম্যাটার করে। ওই যে আমাদের মদন মিত্র বলেছিল না, কোচি ব্যাপারটাই আলাদা। বাজারে গেলে আমরা বলি না বাবা যাই দিবি একটু কোচি দেখে দিবি, কোচি জিনিসটাই আলাদা। তুমি দেখবে পাকা আম যেমন মানুষ খায়, কিন্তু কচি আমের ভাও কিন্তু ডিমান্ড অনেক বেশি। ব্যাপারটা হচ্ছে সেটাই, বুঝছো তো, মানে কোচি ব্যাপারটা টোটালি আলাদা। তুমি যখন বাজারে যাও কোচি লাউ বলো না দোকানে, কাকু কোচি লাউ দিও, বুড়ো লাউ তো কেউ চায় না, সেরকমই বুড়ো কোনো জিনিসই কেউ চায় না, সব সময় শুধু ম্যাটার করে কোচি। তো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা এদেরকে নিয়ে বানানো ফার্স্ট পার্ট না, এর আগে আমি দুটো ভিডিও এদেরকে নিয়ে বানিয়েছিলাম। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, তোমরা গিয়ে আগের দুটো পার্ট দেখতে পারো, বা ভিডিও শেষে আমি এখানে কোথাও একটা দিয়ে দিব, তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। বাস দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। समंदर के जैसे बढ़ती लहर, बवंडर के जैसे ढाती कहर, सोने सा चमके उसका बदन।